হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা চট্টগ্রাম বোর্ড ২০২৫ সালের প্রশ্নটি সমাধান করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদের আর এইটা নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ। চট্টগ্রাম বোর্ড ২০২৫ সালের প্রশ্নটি দেখো কি দেয়া আছে। দেয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান সমান এক সমকোণ। এ এর মান দেয়া আছে এক সমকোণ। ঠিক আছে? এটার মান দেয়া আছে কত সমকোণ? এক সমকোণ। এইটুকুর মান। এখন আমাদের যে কথাটা বলছে যে এইটুকুর মান যদি এক সমকোণ হয় আর সাইন থিটার মান দেছে হচ্ছে কত? সাইন থিটার মান দিয়ে দেছে হচ্ছে সাইন থিটা না, এখানে মিস্টেক হয়েছে, প্রিন্ট সাইন বি এর মান হবে সাইন বি সমান সমান হাফ এবং কস থিটা প্লাস 5 কস এত সাইন স্কোয়ার থিটা সমান সমান 2। এটা আমাদের সমান সমান পি, এইটা আমাদের প্রমাণ করতে হবে যে এলো মূলত আমাদের উদ্দীপক। এখন আমাদের ক দাগে কি বলছে দেখো। ক দাগে আমাদের বলছে হলো কি দেয়া আছে যে কট এ রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার এ, এটা দেয়া আছে। তাহলে কট এ, এই 1 মাইনাস কজ স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার এ, এটা সমান সমান আমরা জানি কট সমান সমান কজ এ বাই হচ্ছে সাইন এ, এটাই তো জানি। স্কোয়ার রুটই কেটে শুধু সাইন এ থেকে গেল। তাহলে আমাদের সাইন সাইন কেটে দিয়ে গেল, শুধু কজ এ থাকলো। এইটা হলো রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? আশা করছি এটা বুঝতে পারছো। খ দাগে কি বলছে দেখো। সি, সাইন সি, তারপরে ট্যান সি, তার উপর স্কোয়ার আছে। এর অর্থ হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের, যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটারে দেখো, যদি আমরা এই সমকোণী ত্রিভুজটা আঁকি, এটা হলো আমরা খ দাগের জন্য করতেছি। পরের পেজে যাই। আমরা যদি খ দাগের জন্য আমাদের দেখো খ দাগ, তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের এইটা হলো এ, এইটা হলো বি, এটা হলো সি। এখন আমাদের কি দেয়া আছে? আমাদের দেয়া আছে কোণ এ সমান, তাহলে আমাদের যেহেতু কোণ এ সমান সমান এক সমকোণ, তখন আমাদের এইগুলো কেটে দিতে হবে। এইটা হবে এ, তাহলে এ বি, আর এইটা হলো ধরলাম সি। তাহলে এইটুক যদি এক সমকোণ দেয়া হয়, তাহলে কোণ বি এর মান দেয়া আছে কত? হাফ। কোণ বি মানে এইটুকুর মান হাফ দেয়া আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমান সমান এক সমকোণ, এক সমকোণ বা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন অতএব সাইন বি সমান আছে হাফ। তাহলে সাইন বি এর মান কত আমরা এখান থেকে বের করতে পারি যে সাইন বি সমান সমান সাইন, আমরা এটা পেলাম 30 ডিগ্রি। অতএব বি সমান সমান যদি আমরা 30 পাই, সি এর মান বের করতে পারি। তাহলে কোণ সি সমান আমরা যদি বের করি যে কোণ সি, এটা কোণ বি, তাহলে সি সমান সমান পাচ্ছি হলো এই যে যে দুইটা মান পাইছি আমরা, এর থেকে আমরা যদি এই 90 আর এইটারে বিয়োগ করি মোট 180 থেকে, তাহলে সি পেয়ে গেলাম। বুঝছো? তাহলে 180 ডিগ্রি মাইনাস আমরা পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে সি এর মান হলো আমরা পাচ্ছি 60। কত পাচ্ছি? 60 ডিগ্রি। এটা হলো সি এর মান। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলছে দেখো। তাহলে আমরা যদি কালার্স এইটা দিয়ে একটু লিখি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান বলছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার সি। তাহলে আমরা যার যার মানটা বসাই দিই। 2 মাইনাস
সাইন 60 তার উপরে স্কোয়ার প্লাস 1/2 tan 60 তার উপরে স্কোয়ার। বুঝতে পারছো এইটুক? আশা করছি এইটুক তোমরা বুঝতে পারছো। বাকিটুক দেখো। এখন আমাদের এর মান কত? তাহলে 1/2 মাইনাস এইটুকুর মান হলো √3/2 তার উপরে স্কোয়ার প্লাস 1/2 প্লাস এই tan এর মান হলো এটা √3, তাহলে 1/2 মাইনাস 3/4 প্লাস আমরা পাইলাম কত 2 প্লাস 3। এখন এইটা সমান সমান থাকতেছে 4 যদি লসাগু নিই তাহলে 4 দুগুণি 8 মাইনাস 3 প্লাস 1/5। ঠিক আছে, এখন এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে 5 থাকতেছে, তাহলে 4 উপরে চলে গেল 5 প্লাস 1/5। তাহলে 5 লসাগু নিই, 5 লসাগু নিলে আমাদের কত থাকতেছে 4 যোগ 1, তাহলে সমান সমান 5/5 সমান সমান আমাদের অ্যান্সার হচ্ছে 1। এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? তাহলে এটা বুঝতে পারছো। গ দাগটা দেখো আমাদের কি বলছে। গ দাগে আমাদের কি দেয়া আছে? তাহলে গ দাগে দেওয়া আছে হচ্ছে যে cos থিটা প্লাস 5 ইন্টু cos থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু পি। তাহলে পি এর মান দেওয়া আছে, তাহলে এইটুক দেওয়া আছে, তাহলে পি এর মান তো আমরা 2 জানি, 2 বসায় দিতে পারি, তাহলে এর সাথে এর গুণ করি, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা। এখন দেখো আমরা বলছিলাম না একটা ট্রামে নিয়ে আসতে হবে, এই যে কজ এই স্কোয়ারে সাইনে আনা যায়, কিন্তু এই কজ রে তো কখনো সাইনে আনা যায় না, এই জন্য সাইন স্কোয়ারে আমরা কজ স্কোয়ার বানাই, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। এরপরে দেখো আমাদের যে কাজটা হচ্ছে, তাহলে কজ স্কোয়ার থিটা থেকে গেল প্লাস 5 কজ থিটা মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কয়টা কজ স্কোয়ার থাকলো? এখানে 2টা কজ স্কোয়ার থিটা থাকলো প্লাস 5 কজ থিটা থাকলো আর মাইনাস 3 থাকলো। এখন এটার আমরা মিডিল টার্ম করতে পারি, 3 দুগুণি 6, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস 6 6 কজ থিটা মাইনাস 5 শুধু কজ কত, তাহলে আমাদের থাকতেছে শুধু কজ থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখো এখানে যদি 5 নিই না, 3 আর 2 5 নিলে আমাদের হইতো, কিন্তু আমরা 6 নেওয়ার কারণে এখানে এখানে 3 হবে 3, তাহলে 2 আমরা cos থিটা যদি কমন নিই তাহলে cos থিটা প্লাস 3 দুগুণি 6 মাইনাস 1 কমন নিলে cos থিটা মাইনাস 3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে বা cos থিটা কমনটা নিলাম, cos থিটা প্লাস 3 আর একটা পাইলাম 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় এইটুক সমান 0 এইটুক সমান 0, তাহলে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, অতএব cos থিটা মাইনাস 3 এর মান তো নাই, তাহলে হ্যাঁ গ্রহণযোগ্য নয়। এখন এইটা সমান সমান তো আমরা 0 লিখতে পারি, যে অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0, তাহলে cos থিটা সমান সমান হাফ। বুঝছো? তাহলে cos থিটা সমান সমান cos হাফের মান কত?
কজ হাফের মান হচ্ছে 60 ডিগ্রি। কজ হাফের মান 60, তাহলে 60, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। পরবর্তী অঙ্ক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।